আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত হলো কোঅপারেটিভ সোসাইটি নির্বাচন। নির্বাচিত সদস্যদের নিয়ে বোর্ড গঠিত হবে। টিচার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক সিদ্দিক আলম বেগ জানান, এতদিন এই সংস্থায় কোনো নির্বাচন হয়নি, কেননা আসনের সমসংখ্যক প্রার্থী এতদিন মনোনয়ন জমা করতেন। এবারে কিছু অভ্যন্তরীণ সমস্যার জন্য এই নির্বাচন হচ্ছে। আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে যে কোঅপারেটিভ সোসাইটি আছে সেই সোসাইটির নির্বাচন হচ্ছে। সেই সোসাইটির যে বোর্ড গঠন হবে, যারা সদস্য হবেন সম্মানীয় সদস্য, তাদের জন্য এই নির্বাচনটা হচ্ছে। নির্বাচনের কেন দরকার পড়লো? কোনো একটা মিসকমিউনিকেশন হয়েছে। এটা রায়গঞ্জ ইউনিভার্সিটি এবং সর্বোপরি রায়গঞ্জ কলেজ যতদিন ছিল ততদিন আমি যতদূর খবর জানি যে এই নির্বাচন হয়নি। তো এখানে এর আগে পর্যন্ত যেটা হয়েছে, যতগুলো সিট ততগুলোই ক্যান্ডিডেট এখানে নমিনেশন জমা দিতেন, তার ফলে কোনো নির্বাচন হতো না। তো এবারে কোনো একটি মিসকমিউনিকেশন হয়েছে, কেউ বুঝে উঠতে পারেনি, শেষ মুহূর্তে আমরা উইথড্র করতে পারিনি, তাই এই নির্বাচনটা হচ্ছে। 2015-তে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে যতটুকু জেনেছি, এবারে প্রথম ইলেকশনের মধ্যে দিয়ে হচ্ছে। ইলেকশন হওয়াটাই বাঞ্ছনীয়, কারণ এটা একটা গণতান্ত্রিক অধিকার, একটা সিস্টেমের মধ্যেই যাওয়া উচিত। এবং পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ে, আমি যখন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে কাজ করেছিলাম, তখনও আমরা ভোটাধিকারের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই ধরনের কোঅপারেটিভ সোসাইটির নির্বাচন করেছি। আমি নিজেও নির্বাচনে লড়েছিলাম তখন। সুতরাং এই ধরনের ভোটাধিকারের মধ্য দিয়ে, ভোট প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে এবং সুষ্ঠুভাবে যদি ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়, নির্বাচন সম্পন্ন হয়, আমি বলবো এটা একটা আমাদের গণতন্ত্রের একটা সুবল। বিজেপির বর্তমান জেলা সভাপতি বাসুদেব সরকার বহিরাগত, অবৈধভাবে তাকে পদে বসানো হয়েছে। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে এমনই তীব্র আক্রমণ শানালেন দলের বিক্ষুব্ধ নেত্রী বীণা ঝা। রবিবার রায়গঞ্জের ছটপড়ুয়া এলাকায় একটি বৈঠক অনুষ্ঠিত হয় বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর। সেখানে বর্তমানে বিজেপি জেলা কমিটি পদাধিকারী ও সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন বিক্ষুব্ধ নেতা ও কর্মীরা। বীণা দেবী জানিয়েছেন, বিজেপি বর্তমান জেলা সভাপতি বাসুদেব সরকার বহিরাগত, অবৈধভাবে তাকে এ জেলায় বসানো হয়েছে। এছাড়াও সাংসদ দেবশ্রী চৌধুরীর কার্যকলাপ ও ঔদ্ধত্যমূলক আচরণে কর্মীরা বীতশ্রদ্ধ। তাই অবিলম্বে বাসুদেব সরকারকে সরানোর পাশাপাশি এবারে নির্বাচনে স্থানীয় প্রার্থী দাঁড় করানোর দাবিতে সরব হয়েছেন তারা। দাবি পূরণ না হলে চরমতর পর্যায়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বীণা ঝা। আমাদের যা উত্তর দিনাজপুর জেলাতে যত সব কর্মীরা আছেন বিভিন্ন সংগঠনের, সবাই আজকে বীতশ্রদ্ধ, সবাই আজকে সংগঠন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমতো অবস্থায় যদি আগামীতে লোকসভা ইলেকশন হয়, তাহলে সমস্ত কার্যকর্তা আজকে চিন্তার মধ্যে পড়ে গেছে যে আমরা কিভাবে কাজ করব এই সভাপতি এবং এই এমপিকে নিয়ে। তাই আজকে আমাদের এই গোপন বৈঠক, আপনি বলছেন ঠিকই, আমাদের এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে এসেছি, যে সিদ্ধান্ত আগামী 1 সপ্তাহ ধরে আমাদের চলবে। সেটা হচ্ছে, আমরা বহিরাগত কোনো ক্যান্ডিডেট চাই না। এটা শুরু থেকে আমরা আন্দোলনে ছিলাম। আমরা আজকেও বলছি, আমরা প্রত্যেকে বিজেপি কার্যকর্তা, আমরা জোর গলায় বলছি যে আমরা আর বহিরাগতকে বরদাস্ত করব না। আমরা লোকাল ভূমিপুত্র ভূমিকন্যাকেই লোকসভা 5 নম্বর লোকসভাতে আমরা দেখতে চাই, 1 নম্বর। 2 নম্বর হলো যে আগামী যে লোকসভা ইলেকশন হবে, সেখানে যে বর্তমান জেলা সভাপতি বাসুদেব সরকার আছেন, তাকে সরিয়ে এই নির্বাচনটা হওয়ার জন্য, যাতে হয় সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়, সেজন্য কিন্তু আজকে আমাদের এই গোপন বলুন আর প্রকাশ্য বলুন, এই বৈঠকে আমরা সামিল হয়েছি। আগামীতে আমাদের যে আন্দোলন হবে, প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক আমাদের পদযাত্রা হবে, বিক্ষোভ কর্মসূচি হবে, এবং আমাদের জেলা পার্টি অফিসের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করব। তারপরেও যদি তারা ক্ষান্ত না হয়, তাহলে আমরা আমরণ অনশনে যাব। তারপরেও যদি ক্ষান্ত না হয়, আজকে আমি মহিলা নেত্রী হিসাবে আপনাদের সামনে বলছি,
আমরা মাথার চুল, আমাদের যে ইজ্জত, আমাদের যে সম্ভ্রম, আমাদের যে সম্মান, সেটাকে মাথা নেড়িয়ে, মাথা চুল কামিয়ে আমরা প্রতিবাদ জানাবো, যাতে বহিরাগত প্রার্থী এবং বহিরাগত আজকে এই আমাদের জেলা সভাপতি যাতে উৎখাত হয়। সেই সরস্বতী পুজোর পর বাসন্তী পুজোয় মেতে উঠবেন আপামর সাধারণ মানুষ। আর কিছুদিন বাদেই অনুষ্ঠিত হবে বাসন্তী পুজো। তার আগে রবিবার বাসন্তী পুজো, খুঁটি পুজো নিয়ে অনুষ্ঠিত হলো রায়গঞ্জের উদয়পুরে। পরিচালনায় দ্বীপ সংঘ এবারে তাদের পুজো তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। পুজো উদ্যোক্তা মিঠুন ঠাকুর জানিয়েছেন, প্রতি বছর জাঁকজমকভাবে উদয়পুর বাউল মাঠে বাসন্তী পুজো আয়োজন করা হয়ে থাকে। সকলে মিলিত হয়ে সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই পুজো। পুজো উপলক্ষে 7 দিন ব্যাপী বসে মেলা, চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে আমাদের খুঁটি পুজো তৃতীয় বছরের বাউলের যে দ্বীপসংঘের যে আমাদের বাসন্তী পুজো হয়ে থাকে তার খুঁটি পুজোর মাধ্যমে উদ্বোধন করলাম। এই এলাকার মধ্যে আমাদের এই বাসন্তী পুজো এই 3 বছরে যেটা হচ্ছে সেটা এতটাই মানে সহযোগিতা গোটা গ্রামবাসী এবং রায়গঞ্জবাসী এবং আমাদের যে বিধায়ক আছে ওনার সহযোগিতায় এত বড়ভাবে আমরা এই জায়গাটায় পৌঁছেছি যে সেটা আশেপাশে আর এরকম বাসন্তী পুজো আর হয় না। আর এই বিশেষত্ব হচ্ছে 7 দিনের আমাদের একটি মেলা থাকে, বাইরে থেকে আসে বাচ্চাদের জন্য খেলনা, ডিস্কো থেকে নাগরদোলা বিভিন্ন ধরনের যন্ত্র নিয়ে আসে, বাচ্চাদেরকে খেলার উপভোগ দেয় এবং তার সাথে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান থাকে 7 দিন। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হলো জেলা অ্যাথলেটিক মিট প্রতিযোগিতা। রবিবার রায়গঞ্জ স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে 97টি ইভেন্টে জেলার 300 জন অ্যাথলেট অংশগ্রহণ করেছিল। জেলায় যারা সফল হবে তাদেরকে আগামীতে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএস এর সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস সহ অন্যান্যরা। জেলা অ্যাথলেট মিটে ছেলেদের অনূর্ধ্ব 14 বিভাগে চ্যাম্পিয়ন হয় রায়গঞ্জ টাউন ক্লাবের মোশাররফ রেজা। ছেলেদের অনূর্ধ্ব 16 বিভাগে চ্যাম্পিয়ন হয় সারদা বিদ্যা মন্দিরের স্বপ্নদীপ সিংহ রায় এবং ইটার স্পোর্টস অ্যান্ড গেমসে দিবাকর পাল। ছেলেদের অনূর্ধ্ব 18 গ্রুপে চ্যাম্পিয়ন হয় টাউন ক্লাবের দেব বিশ্বাস। অনূর্ধ্ব 20 গ্রুপে চ্যাম্পিয়ন হয় কর্ণজোড়া মর্নিং স্টার অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির মোহাম্মদ মহসিন আওয়াল। সাধারণ বিভাগে গ্রুপ চ্যাম্পিয়ন হয় টাউন ক্লাবের রমজান আলী। মেয়েদের অনূর্ধ্ব 14 বিভাগে চ্যাম্পিয়ন হয় সারদা বিদ্যা মন্দিরের স্নিগ্ধা সরকার এবং টাউন ক্লাবের তপি বর্মন। অনূর্ধ্ব 16 বিভাগে চ্যাম্পিয়ন হয় হাতিয়া হাই স্কুলের প্রীতিকা বর্মন এবং অনূর্ধ্ব 18 বিভাগে চ্যাম্পিয়ন হয় কর্ণজোড়া মর্নিং স্টার অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির মনিকা সিংহ। অনূর্ধ্ব 20 বিভাগে চ্যাম্পিয়ন হয় হাতিয়া হাই স্কুলে আহিরা খাতুন। মহিলাদের সাধারণ বিভাগে চ্যাম্পিয়ন হয় কর্ণজোড়া মর্নিং স্টার অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির আইথিয়া রায়চৌধুরী। দলগতভাবে জেলা অ্যাথলেট মিটে চ্যাম্পিয়ন হয় কর্ণজোড়া মর্নিং স্টার অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি এবং রানার্স আপ হবে রায়গঞ্জ টাউন ক্লাব। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় আজকে রায়গঞ্জ স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে উত্তর দিনাজপুর জেলা অ্যাথলেট মিট প্রতিযোগিতা। সমগ্র জেলার প্রায় 300 অ্যাথলেট আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে এবং এই ইভেন্ট মিটে যারা তাদের সাফল্য অর্জন করবে তারাই পরবর্তীতে আমাদের জেলার হয়ে রাজ্য স্তরের মিটে আমাদের জেলার হয়ে পার্টিসিপেট করবে। আমাদের এখানে 97 ইভেন্ট রয়েছে এবং 300 অ্যাথলেট আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে। টাউন ক্লাবের উদ্যোগে রায়গঞ্জ মহকুমার ক্রিকেট কোচিং ক্যাম্পগুলোকে নিয়ে 3 দিনের প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার। ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয় রায়গঞ্জ টাউন ক্লাব এবং অভিযান ক্লাব। টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাউন ক্লাব। নির্ধারিত 30 ওভারে 8 উইকেট হারিয়ে 248 রান করে টাউন ক্লাব। দলের 2 ব্যাটসম্যান প্রণয় কুমার দাস 63 এবং প্রীতম কুমার মণ্ডল 50 রান করে। অভিযান ক্লাবের সৌরভ বিশ্বাস 62 রান দিয়ে 3 উইকেট দখল করে। জবাবে ব্যাট করতে নেমে 30 ওভারে 9 উইকেটে 209 রানে শেষ হয়ে যায় অভিযান ক্লাবের ইনিংস। অভিযানে সৌরভ বিশ্বাস 77 রান করে। টাউন ক্লাবের রানাচন্দ্র দাস 24 রান দিয়ে 4 উইকেট তুলে নেয়। এদিনে ফাইনাল ম্যাচে 39 রানে অভিযান ক্লাবকে হারিয়ে জয় পায় টাউন ক্লাব। ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন সৌরভ বিশ্বাস। ফাইনাল ম্যাচে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন অভিযান ক্লাবের সৌরভ বিশ্বাস। সেরা বোলার নির্বাচিত হয়েছেন টাউন ক্লাবের রানাচন্দ্র দাস। টুর্নামেন্টের আয়োজক টাউন ক্লাবের অরিজিৎ ঘোষ জানিয়েছেন, জেলায় ক্রিকেট কোচিং ক্যাম্প থাকলেও তারা প্র্যাকটিস ম্যাচে সেভাবে সুযোগ পায় না। সেই কারণে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন, যেখানে অংশ নিয়েছিল রায়গঞ্জের 3টি এবং কালিয়াগঞ্জের একটি ক্রিকেট কোচিং ক্যাম্প। এটা একটা কোচিং ক্যাম্প ভিত্তিক টুর্নামেন্ট, একটা 3 দিনের টুর্নামেন্ট ছিল। কোচিং ক্যাম্পগুলো 4টা কোচিং ক্যাম্প নিয়ে করা হয়েছিল। যেহেতু আমাদের রায়গঞ্জে মাঠের অভাব, এরা ফুল মাঠ পায় না খেলতে, প্র্যাকটিস গেম। এটা একটা প্র্যাকটিস ম্যাচ এবং প্রতিযোগিতামূলক একটা টুর্নামেন্ট করেছি 3 দিনের। আজকে তার ফাইনাল খেলা। এখানে 4টা টিমের, যেমন কালিয়াগঞ্জ, রায়গঞ্জের বাদবাকি 3টে টিম, রায়গঞ্জের টাউন ক্লাব, অজয় সংঘ, তারপরে অভিযান, এবার 4টা টিম নিয়ে আমরা এই টুর্নামেন্টটা করেছি। এই ফাইনাল খেলা হচ্ছে আজকে
টাউন ক্লাব এবং অভিযানের মধ্যে। এইরকম খেলা আমরা আবার ছোটদেরও করব ভবিষ্যতে। এরকম ছোট ছোট খেলা আমরা করেই থাকি রায়গঞ্জ টাউন ক্লাব। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।